আমাদের এই ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 8 মার্চ, রবিবার। আমরা যাচ্ছি সবুজ দ্বীপের উদ্দেশ্যে। চন্দননগর রানীঘাট থেকে আমরা সোজা চলে যাব সবুজ দ্বীপ, যেটা বলাগড় জায়গায় অবস্থিত, এবং ফেরার সময় আমরা ঢুকবো নৈহাটি বড় মায়ের কাছে। আমার মা আগে থেকেই গিয়ে আমাদের গাড়ি পার্কিং করে আসতে কিছুটা সময় দেরি হয়েছে। এবার আমরা লঞ্চে প্রবেশ করলাম। আমরা আসার আগে আমাদের গ্রুপের বেশিরভাগ জনই এসে পড়েছেন এবং প্রত্যেকে নিজের জায়গায় বসেও পড়েছেন। এখন ঠিক 8:30 আমাদের লঞ্চ রানীঘাট থেকে সবে যাত্রা শুরু করলো সবুজ দ্বীপের উদ্দেশ্যে। যাওয়া শুরু হতে না হতেই আমাদের জন্য চলে এলো প্রথমেই চা বিস্কুট। সেটা খাওয়ার পর প্রাকৃতিক দৃশ্য আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম। গঙ্গাবক্ষে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিছুটা পথ যাবার পর আমাদের জন্য ব্রেকফাস্ট চলে আসে, যেটা খুব সুন্দর ছিল। আমার মা আমার পাশেই ছিল আর আমার বাবা আমার সামনে বসেছিল, আর ওখানে আবারও আমাদের নান দেবার জন্য এসেছিল, কিন্তু আমরা কেউই নিইনি। চারদিকে এরকম সুন্দর দৃশ্য যেটা সবাই অনুভব করছিল, আবার কিছু কিছু জন তো ছাদে গিয়েও ছবি তুলছিল। দেখতে দেখতে আরও একটা জেটির কাছে চলে এলাম, অর্থাৎ আমরা আস্তে আস্তে সবুজ দ্বীপের দিকে এগিয়ে যেতে থাকছি। আসলে এই জেটিটা ছিল নৈহাটি জেটি, যেটা আমরা ফেরার পথে আসব। এরপর আমরা এই ব্রিজের কাছে চলে এলাম, যেটা দেখতে খুব ভালো লাগছিল, আর এটা হুগলি ঘাট থেকে সোজা নৈহাটি পারাপার করার জন্য ব্যবহার করা হয়। তো এখানে দাঁড়িয়ে প্রত্যেকেই ছবি তুলছিল, আর আমার এটাকে দেখে এত ভালো লেগেছে যে আমিও ছাদে চলে গেছিলাম বাবার সাথে এটার কিছু ছবি নেব বলে। এখন আমরা ব্রিজের তলা দিয়ে ক্রস করছি। এই ব্রিজটা ক্রস করার পরই আমরা দেখতে পাবো ইমামবাড়া, যেটা ব্যান্ডেলের কাছে অবস্থিত। এবার ওই ব্রিজ দিয়েই দেখো ট্রেন পাস করছে। খুব সুন্দর সময়ে আমরা ক্রস করেছিলাম এর তলাটা, তাই জন্যই আমরা ট্রেন ক্রসিংটাও দেখতে পেয়েছিলাম। এরপর যেতে যেতে বিভিন্ন জলের ট্যাঙ্ক, এছাড়াও মন্দির, আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। আর সব থেকে ওদিকে বেশি ছিল ইটভাটা। এরপর আমি আবারও ছাদে চলে গিয়েছিলাম এই সুন্দর এই ছবিটা তোলার জন্য, কারণ নিচ থেকে তুললে সবার মাথার গার্ড হচ্ছে। এই রকম বড় বড় অনেক জাহাজ দেখতে দেখতে আমরা গিয়েছিলাম। তার কিছুক্ষণ পরে, অর্থাৎ ঠিক 11টা 11:30 নাগাদ আমাদের জন্য এই ফ্রুট স্যালাড মতো চলে এলো। ফ্রুট স্যালাড খাবার পর আবারও সবাই নিজেদের মতো গল্প করছিল। আমার বাবা মা গল্প করছিল অন্যদের সাথে, আর আমি ব্লগ বানাচ্ছিলাম তোমাদের জন্য। এখন বাজে 1:30, আমরা তবুও সবুজ দ্বীপে পৌঁছাইনি। তবে সবুজ দ্বীপে যাবার আগে আমরা লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নিলাম, যেটা খুব দারুণ খেতে হয়েছিল। খাওয়া শেষ হতে না হতেই আমরা সবুজ দ্বীপে পৌঁছে গেলাম। এবার আমরা সবুজ দ্বীপের জঙ্গলের দিকে যাচ্ছি। তো সবুজ দ্বীপের ভেতরে আমরা কী করলাম সেটা আসবে নেক্সট ভিডিওতে। অ্যাডভেঞ্চারাস পার্ট দেখতে ভুলো না। বাই বাই।